যারা পোস্ত আর ডিম খেতে বেশি ভালোবাসে তাদের জন্য এই রেসিপিটা। নমস্কার দর্শক বন্ধুরা, মন মতো রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি ঝুনু আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে একটা নতুন রেসিপি। আজ আমি আপনাদের দেখাবো ডিমের অমলেট পোস্ত দিয়ে। 4টি ডিম নিয়েছি আর পেঁয়াজটাকে আমি এইভাবে কুচি করে রেখেছি। এবার আমি পোস্তটা একটু বেটে নেবো। দেখুন আমি খানিকটা পোস্ত নিয়ে দিয়েছি আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা। আমি এবার পোস্তটাকে বেটে নেবো। এভাবে পোস্তটাকে আমি বেটে নিচ্ছি, একটু মিহি করেই বাটবো। এখন এভাবে মিহি করে আমার পোস্তটা বাটা হয়েছে। পোস্তটা আমার বাটা হয়ে গেছে। পোস্তটা আমি একটু এই বাটিতে তুলে নিলাম। দেখুন আমার এই পোস্ত বাটাটার মধ্যে আমি একটু এই সামান্য নুন মিশিয়ে নেব। এবার আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি, তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি, সামান্য নুন, এইভাবে ডিমটাকে ভালো করে ফেটে নেব। দেখুন আমি এটা বসিয়ে দিয়েছি তাওয়াটা। এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। যখন এই ডিমের ওপর অংশটা একটু ভালো করে ভাজা মতো হয়ে যাবে ডিমটা, তখন আমি এর উপরে পোস্তটা ছড়িয়ে দেবো। পোস্ত বাটাটা এইভাবে আমি গোটা ডিমটাতে অল্প অল্প করে এভাবে ছড়িয়ে নেব। এরকম এবার আমি এটা রোল করে নেব। এইভাবে ডিম ভাজা দারুণ ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন। এটা একটা সম্পূর্ণ নতুন রেসিপি। দেখুন এটা আমার হয়ে গেছে। আবার পরের ডিমটাকেও আমি ঠিক এইভাবেই ভেজে নেব। একটু সামান্য নুন দেবো।
এইভাবে ডিমের অমলেট করুন বাড়িতে, আর গরম ভাতের সাথে পরিবেশন করুন। দারুণ একটা সুস্বাদু রেসিপি। প্রত্যেকটা ডিম আমার এভাবে ভাজা হয়ে গেছে। যারা পোস্ত আর ডিম খেতে বেশি ভালোবাসে তাদের জন্য এই রেসিপিটা। সুন্দর আমার ডিমের অমলেটগুলো হয়েছে। দেখুন ভেতরে পোস্তটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে পোস্তর পুর ভরা ডিমের অমলেট। বন্ধুরা, আমার এই পোস্তর পুর ভরা ডিমের অমলেট এই একটা নতুন রেসিপি আপনাদের করে দেখালাম। এইরকম নতুন নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান তো প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।